বন্ধু রে অল্প না বসের বন্ধু রে আমার স্বামী কি কন এ কালা রে আমি তোমার বানাই ভরে বলার মালা। এই রে হাই, দাঁড়ান ভাই, কি বলবো এদেরকে, আল্লাহ। আর মাহফিল কমিটিও কিরকম এরকম মানুষদেরকে কিভাবে দাওয়াত দেয় আমরা তো বুঝেই আসে না। আরে ভাই, এটি কি লেভেলের গজল আর কি লেভেলের জিগিরের শান যে গাইল বক্তায়, এই বক্তা এইসব বক্তা গলতারে কি যে করণ, এগুলার কারণে আজকে সুন্নি জামাতের মাহফিলগুলা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আর ভাই, তুই যদি শখ কল্পনা বয়সে গাইতায়, তো ফজলুর রহমান বাবুর কল্পনা বয়সের সকিনা সিরিজ যে দেখেন, ওইটা গায়ে দিতেন একটু ভালো হইতো। কল্পনা বয়সের সকিনা সিরি আমার মন করলেন চুরি একটা গান আছে না, ওইটা যদি গাইলি তো থেকে আরো ভালোই তো আমি মনে করি। এটা কি গাইলো আর কি ইবাদতের মধ্যে কি যে ঢুকাচ্ছে, কি আরো বইছে আল্লাহ। এবার দেখেন, আমরা অনেকে আবার এই ভিডিওর কমেন্টসের মধ্যে মন্তব্য করতেছি বন্ড মাজার পূজারি, হ্যাঁ, কত লেভেলের কত খারাপ কথা আমরা বলতেছি। কিন্তু আমরা তো এগুলা বয়কট করতে পারতেছি না, মাহফিলও তো দাওয়াত কমাতে পারতেছি না, এদের দাওয়াতই বেশি ভাই, বুঝছেন। এগুলা যারা করে, এগুলা যা করে আজকে এদেরই দাওয়াত বেশি। আমরার মাহফিলের মধ্যে তো দাওয়াত নাই, বুঝছেন। আমাদের মাঝে মধ্যে মন চায় যে আমরা এগুলো শুরু করি দিব না কিতা, কারণ যে অবস্থা শুরু হয়েছে এখন। আচ্ছা, এটা কোনো একটা কথা? এটা কোনো কথা হইল নি? এটা কোনো একটা জিগির, আল্লাহ আল্লাহ জিগির পর্ব, ঠিক আছে। জিগিরের মধ্যে মুর্শিদের শানের গজল আছে, নবীজির শানের আছে, আল্লাহর হামদাত আছে, এগুলো আমরা গাইতে পারি। এগুলা কি যে ভাই আরম্ভ হইল, আর এগুলা শেষ হইবা কোথায় আল্লাহ বালা মাহমুদ জানে। আর কি শিক্ষা দীক্ষা আছে তাও বুঝি না, বুঝছেন। এরা নিজেরা অনেক পণ্ডিত মনে করে। একটা কথা মনে রাখবেন যে জ্ঞানহীন মানুষের সবচেয়ে বড় মূর্খতাটা কি? নিজেকে জ্ঞানী মনে করা। তারা তো ওই লেভেলের মানুষ, তারা নিজেকে বেশি জ্ঞানী মনে করে, বেশি পণ্ডিত মনে করে। আমরা তাদের কাছে কোনো সাঁতার আলেমও না, বুঝছেন নি, আমরা কোনো আলেমই না তাদের কাছে। আর মাহফিল কমিটি যারা মাহফিল করান তাদেরকে বলবো, ভাই একটা জেনে শুনে দাওয়াত দিয়েন। এরা যদি এগুলা করে, আপনারা দেখেন ভিডিও পান, এদেরকে কেন মাহফিলের দাওয়াত দেন? আবার আপনারই মন্তব্য বলেন, আপনারও তো আমরার সাথে আইসা আবার কথাবার্তা বলেন যে আমরা এগুলা করি মাহফিলও, আমরা এগুলা করি, সুন্নিরা এগুলা করে, এগুলা করে দাওয়াত দিয়া আপনারা আয়োজন করে আপনারই তাদেরকে সুযোগ দিয়া আপনারা আবার গালিগালাজ করেন। বুঝি না কে থেকে কোন দিকে যে কি হচ্ছে আর কি বলা হচ্ছে আর কি খাওয়া হচ্ছে মাহফিলে। আজকে মাহফিল ভালো জিনিস, মাহফিলের মাধ্যমে অনেক মানুষ কোরআন সুন্নাহর সঠিক তথ্য, সঠিক জ্ঞান মানুষে বুঝতে পারে, শুনতে পারে। কিন্তু এগুলা এইরকমভাবে মাহফিলের মধ্যে এরকম অঙ্গভঙ্গি করে, এরকম কথাবার্তা বলে আমরা যেন প্রশ্নবিদ্ধ না করি। আল্লাহ পাক সকলকে যেন হেফাজতে রাখে। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।